চালু এনআইএর বিশেষ আদালত। কলকাতার বিচার ভবনে চালু এনআইএ আদালত। ভবনের 4 তলায় 2 আদালত কক্ষের উদ্বোধন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর কনভয় রুটে ফাঁক খোঁজার চেষ্টা। মুখ্যমন্ত্রীর কনভয় রুট রেকি করতে হামিম, এমনটি সূত্রের খবর। সিসি ক্যামেরা নেই এমন এলাকা বেছে নিত, সিসি ক্যামেরা এড়িয়ে রেকি করতে হামিম। রুট ম্যাপ পেতে চিনাপাকেও যায় হামিম। অ্যাপ ক্যাবে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত রেকি করে সে। স্লিপার সেল মডিউলে কাজ করতো হামিম। নিউ টাউন, রাজারহাটে নজরদারি চালাতো হামিম। নিউ টাউনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের বাড়ি। বিধানসভা ভোটের পর হামিমের কাছে নির্দেশ, মুখ্যমন্ত্রী সহ নেতাদের উপর নজরদারির নির্দেশ, আর সেই মতো টিম তৈরি করে হামিম মণ্ডল। জেনজির মগজ ধোলাই করে দলে টানা হয়। হামিমের গতিবিধির খোঁজে সিসি ক্যামেরা এসটিএফ এর নজর। 2 মাস আগে মুখ্যমন্ত্রীর কনভয় ঢুকে পড়ে 2 যুবক। সেদিনের ঘটনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একেবারে স্লিপার সেলের কায়দায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিপথ রেকি করে ধৃত হামিম মণ্ডল। এসটিএফ এর জিজ্ঞাসাবাদে উঠে আসলো এমনই চাঞ্চল্যকর তথ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিনার পার্কের বাড়ি থেকে নবান্ন পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কার্যত রেকি করে এই ধৃত হামিম মণ্ডল। অ্যাপ ক্যাবে চড়ে রাস্তা রেকি করেন তিনি। এবং শুধু তাই নয়, পুলিশের নজরদারি এড়ানোর জন্য আগে থেকেই প্ল্যান করেছিল রুট। যে জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই জায়গাগুলি কার্যত এড়িয়ে চলতো এই হামিম। এবং পাক হ্যান্ডলারদের তরফ থেকে যে টাস্ক তাকে দেওয়া হতো, যে অ্যাসাইনমেন্ট তাকে দেওয়া হতো, তার মধ্যে অন্যতম অ্যাসাইনমেন্ট ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিপথ রেকি করা। এবং দীর্ঘদিন ধরে এই হামিম মণ্ডল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিপথ রেকি করতে একবারে স্লিপার সেল কায়দায়, যাতে গোপনীয়তা বজায় থাকে এবং পুলিশের নজরে যাতে কোনোভাবেই তিনি না আসতে পারে, এই বিষয়ে কিন্তু তিনি কার্যত গুরুত্বের সঙ্গে দেখতেন। এবং বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্ক আসার যে রাস্তা, সেই রাস্তাতেও চলে রেকি। কেন? কারণ যে জায়গাগুলো তুলনামূলক কম সুরক্ষিত, সেই জায়গাগুলো কার্যত ছক কষে একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয় এবং পাক হ্যান্ডলারদের পাঠানো হয় গোপন মেসেজ অ্যাপের মাধ্যমে। এমনই তথ্য উঠে আসছে এসটিএফ এর জিজ্ঞাসাবাদে। ক্যামেরায় বিশ্বজিৎ দত্তের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। শহরে জঙ্গি জালে হামিম সহযোগী আদিত্য সিং। শহরে আরো জঙ্গি সহযোগী থাকার আশঙ্কা। জঙ্গি নজরে থাকা উমেশ রাইয়ের এমনটাই আশঙ্কা। পিলখানা এলাকায় জঙ্গি সহযোগী থাকার আশঙ্কা। ধৃত আদিত্যের অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা থাকার দাবি রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের। খবর পেয়েছি নাকি আদিত্য সিং খুব গরিব ঘরের ছেলে, তার অ্যাকাউন্টে 30 লাখ টাকা আছে, এটাও খবর পেয়েছি। আমরা কি টাকার জন্য সবকিছু বিক্রি করে দেব? দেশের সুরক্ষা বিক্রি করে দেব? মুখ্যমন্ত্রীর মুভমেন্ট বিক্রি করব? এটা বলতে পারি যে একটা হামিম মণ্ডল নেই, গলি গলিতে হামিম মণ্ডল আছে। এদেরকে চিহ্নিত করার প্রয়োজন আছে। আপনি একটাকে ধরেছেন, আমার কাছে কিছু ইনপুট আছে, আমি লোকাল পুলিশকে জানিয়েছি যে আমার এলাকায় কিছু লোক আছে যারা এই ধরনের বিদেশি লোকেদের সঙ্গে যোগাযোগে থাকে, তাদের জন্য কাজ করে। না হলে হঠাৎ করে একটা লোকের কাছে এত পয়সা আসে কোথা থেকে, এত আর্মস অ্যামিউনিশন আসে কোথা থেকে? আমি তো বলছি যে গভর্নমেন্টকে, আর আমি পুলিশকেও বলবো, কিছু লোকের উপর আমাদের সন্দেহ আছে, তাদেরকে সার্চ করলে এখান থেকে অনেক বেআইনি অস্ত্র পাওয়া যাবে। এসটিএফ এর হাতে হামিম, আদিত্য ও অর্পিতা গ্রেপ্তার হওয়ার পরেও এখনো পর্যন্ত রাজ্যের প্রতিমন্ত্রী অর্থাৎ পুর প্রতিমন্ত্রী উমেশ রায় সে আশঙ্কা প্রকাশ করছে এলাকায় রয়েছে আরো স্লিপার সেল, যাদের হাতে টাকা চলে আসছে। যুব সমাজের হাতে টাকা দিয়ে তাদেরকে স্লিপার সেল তৈরি করছে জঙ্গি গোষ্ঠী। আর এই ধরা পড়া আদিত্য সে গরিব পরিবারের হলেও তার ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা রয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।